স্ক্রিনে আমরা একটা ব্যান্ড পাবো, এটা হচ্ছে ব্যান্ড, এই ব্যান্ডটাকে বলা হচ্ছে স্পেকট্রাম। রিজনটা হচ্ছে ডিউ টু দ্য ভেরিয়েশন অফ wavelength of different color of light. Variation of wavelength of different colors of compound light. Wavelength vary করতেছে, as a result refractive index vary করতেছে। refractive index vary করতেছে। না, মিডিয়াম তো তোমার ডিফারেন্ট হতে হবে, রেয়ার থেকে ডেন্সার হতে হবে, রিফ্র্যাকশন হতে হবে, রিফ্র্যাকশন না হলে তো হবে না। ডিফারেন্ট ট্রান্সপারেন্ট মিডিয়াম হতে হবে, ভ্যারিয়াস টাইপস এর গ্লাস অ্যাভেলেবল, সেই গ্লাসগুলো হতে হবে। বলো সালমান। ছিল যে প্রিজমের ভেতরে যদি আসলে ভ্যাকুয়াম হয় তাহলে কি ওটা রিফ্র্যাকশন দুইবার হচ্ছে, মানে রেয়ার টু ডেন্সার, আবার ডেন্সার টু রেয়ার, আবার রেয়ার টু ডেন্সার, এভাবে হচ্ছে? আর যদি তোমার এইটা ভিতরে যদি মিডিয়ামটা ভ্যাকুয়াম হয় তাহলে সেখানে তো আর এটা বেন্ড করবে না, তো এটা তো বেন্ড করবে না, স্ট্রেট চলে যাবে। বেন্ড করবে কি, কারণ মিডিয়াম তো সেম, এখানে যে মিডিয়াম এখানে একই মিডিয়াম। আর যদি থিকনেসটা যদি নেগলিজিবল হয়, গ্লাস দিয়ে তৈরি স্যার, গ্লাস দিয়ে তৈরি, তারপর যদি ওই গ্লাস দিয়ে তৈরি হলে গ্লাসের ভিতরে যতটুকু থিকনেস থাকবে সেখানে রিফ্র্যাকশন হবে, সেটা তুমি কি আলাদা করতে পারবা? পারবো না। আচ্ছা, আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। এবার আমরা রিলেশন গুলো দেখি, আরো কিছু রিলেশন দেখবো আমরা এখানে। এখানে আমরা যেটা বললাম যে লজিক বিহাইন্ড দিস হচ্ছে ভ্যারিয়েশন অফ ওয়েভলেন্থ, আর ওয়েভলেন্থ ভ্যারি করলে রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ভ্যারি করবেই। গ্লাস মিডিয়ামের ক্ষেত্রে কি স্পেকট্রাম দেখি? স্পেকট্রাম দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমি কিছুদিন আগে আমার কিচেন রুমে, আমি কিচেনের যে গ্লাস আছে সেটা দিয়ে আমি স্পেকট্রাম দেখছি। This is white light, this is glass prism, এই হচ্ছে স্পেকট্রাম, Vip Gear, white light, and the actual path of the white light is like this. This is the actual path. Angle of deviation of red light, consider this is del R. Angle of deviation of violet light, consider this is del V. প্রিজমের ক্ষেত্রে হয়, অনেক গ্লাসের ক্ষেত্রে হয়। Del R, del V, this is the deviation of red light and deviation of violet. এখন আমরা যে কাজটা বলবো সেটা হচ্ছে এখানে কি কি প্যারামিটার ভ্যারি করতেছে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ইট ডিপেন্ডস অন দ্য কালার, কালারের উপর ডিপেন্ড করে। তার মানে এক এক কালারের জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স এক এক রকম হবে। রেডের জন্য একরকম রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাবো, অরেঞ্জের জন্য একরকম পাবো, ইয়েলোর জন্য একরকম পাবো। তাহলে ভ্যারিয়েশনটা দেখি, ভ্যারিয়েশনটা আমরা এখানে বলবো যে কি কি প্যারামিটার ভ্যারি করবে সেটা একটু দেখি। সো এট ফার্স্ট আমরা আগে রিলেশনটা দেখি। দেখো আমাদের রিলেশন হচ্ছে মিউ ইকুয়াল টু সি নট ডিভাইডেড বাই সিএম equal to lambda naught divided by lambda m equal to, আর কিছু আছে equal to হলেই হবে, আর লাগবে না। These are the relation
সো এখানে ল্যামডা যদি আমরা কনসিডার করি, ল্যামডা সি দেন মিউ দেন ডেল। তো রেড কালারের যে ল্যামডা সেটা হচ্ছে সবচেয়ে বেশি, ল্যামডাটা হচ্ছে মোর রেডের জন্য, ভায়োলেটের জন্য লেস। আমরা দুই এন্ডে যেগুলো আছে সেগুলো কনসিডার করতেছি, বাকিগুলো কনসিডার করতেছি না। সবচেয়ে বেশি আর সবচেয়ে কম যেটা সেটা। ল্যামডা যদি মোর হয় তাহলে সিটাও মোর হবে, এই ক্ষেত্রে সিটা মোর হবে, সরি লেস হবে, সি উইল বি লেস। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেশনটা অলরেডি গিভেন, দেখো মিউ এর সাথে ল্যামডা রিলেশনটা হচ্ছে, এই মিউটা হচ্ছে মিডিয়ামের, প্রিজম মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, তার সাথে ল্যামডা রিলেশনটা হচ্ছে ইনভার্সলি রিলেটেড। ল্যামডা যদি ইনক্রিজ করে মিউ ডিক্রিজ করবে, দ্যাট মিন্স মিউ উইল বি লেস হিয়ার ফর রেড কালার, মিউ উইল বি মোর ফর ভায়োলেট কালার। দেন ডেভিয়েশনটা দেখা যাচ্ছে যে রেড কালারের জন্য ডেভিয়েশনটা হচ্ছে লেস এন্ড ভায়োলেট কালারের জন্য ডেভিয়েশনটা হবে মোর। আমি এখানে যে ইনফরমেশন গুলো তোমাকে দিলাম, এই ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য, বা এই টপিকস গুলোর সাথে একটা কানেকশন হতে পারে মডার্ন ফিজিক্সের ফোটনের। মডার্ন ফিজিক্সে যখন আমরা ফোটন পড়বো, সেই ফোটনের সাথে এগুলোর একটা কানেকশন থাকতে পারে, একসাথে কোয়েশ্চেন আসতে পারে, এবং এই রিলেশনটা অবশ্যই মাথায় রাখবা। এটা মাথায় রাখলে অনেক অ্যান্সার আমরা ইজিলি দিতে পারবো। অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে রিলেশন বিটুইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড ওয়েভলেন্থ, দে আর ইনভার্সলি রিলেটেড। Mu is proportional to 1 by lambda, but this is applicable only for you. তুমি যখন আরেকটু আপার ক্লাসে চলে যাবা, আরেকটু হায়ার স্টাডিজ শুরু করবা, তখন দেখবা যে মিউ এবং ল্যামডার রিলেশন নিয়েই তোমাকে অনেকগুলো টপিকস পড়তে হচ্ছে, অনেকগুলো ফর্মুলা আছে। একটা হচ্ছে কশিস রিলেশন, রেলেজিনস রিলেশন, অনেকগুলো ফর্মুলা আছে। তবে আপাতত তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল, দে আর ইনভার্সলি রিলেটেড, and its graph will be like this. Along x-axis, consider this is lambda, along y-axis consider mu, and graph will be this type. ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে। আমি আজকে রাতের মধ্যেই তোমাদের যে ক্লাস ক্যাপ্টেন আছে, ক্লাস ক্যাপ্টেনের ইমেল আইডি মোস্ট প্রবাবলি আমার কাছে আছে, আমি প্রবলেমের শীটটা পাঠিয়ে দিব। প্রিজম এবং লেন্সের প্রবলেমের শীটটা আমি রাতের মধ্যে পাঠিয়ে দিব। ক্লাস ক্যাপ্টেন তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাদের গ্রুপে আপলোড করে দিবা, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবা। প্রবলেমগুলো নিয়ে এবং এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আমরা ডিসকাস করব হচ্ছে, আমাদের বলছিলাম যে মানডে 1.15 PM থেকে আমাদের যে ক্লাস থাকবে সেখানে আমি ডিসকাস করব। আপাতত আমি এখানে আর প্রবলেম দেখাচ্ছি না, আমি প্রবলেমগুলো ক্লাস ক্যাপ্টেনের কাছে দিয়ে দিব আজকে রাতের মধ্যে। ওকে, তো আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে চলে যাচ্ছি। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং গ্লাস বলা হয় এটাকে, সিম্পল মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং গ্লাস। এটার প্রপার্টি বা প্রিন্সিপালটা আমরা অলরেডি জানি। আমরা ক্লাস 9-10-এ যখন লেন্স পড়ে আসছিলাম, তখন লাস্ট যে কেসটা ছিল, একটা কনভেক্স লেন্স যখন আপরাইট বা ইরেক্ট ইমেজ তৈরি করে, সেটাই আসলে ছিল তোমার ম্যাগনিফাইং গ্লাস বা সিম্পল মাইক্রোস্কোপের কন্ডিশন। তো সিম্পল মাইক্রোস্কোপ ডেফিনেশনটা হচ্ছে, a simple microscope is one that uses a single lens for magnification. এখানে only one lens ইউজ করা হয়, such as a magnifying glass. এবং এখানে যে অবজেক্টটাকে আমরা ম্যাগনিফাই করতে চাই বা একটু আমরা একটা ক্লিয়ারলি দেখতে চাই, এমন অবজেক্টকে যেটা আমরা নেকেড আইতে দেখতে পারি, যে অবজেক্টটাকে নেকেড আইতে ভিজিবল যে অবজেক্টটা, সেটাকেই আসলে দেখা যায়।
সেটাকে দেখার জন্য আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি। আর যেটাকে নেকেড আইতে দেখা যায় না সেটা ভিউ করার জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করি। তো এখানে আমরা একটা অবজেক্টকে খালি চোখে দেখতে পারবো, বাট সেটার স্ট্রাকচারটা বোঝার জন্য আমরা এটাকে আরেকটু ম্যাগনিফাই করে দেখতে চাই, তখন ম্যাগনিফাইং গ্লাস বা সিম্পল মাইক্রোস্কোপ দরকার পড়ে। এই হচ্ছে সেই সিম্পল মাইক্রোস্কোপের একটা ডায়াগ্রাম না, এটাকে ইমেজ বলা চলে। অনেকেই দেখছো, অনেকে ইউজও করছো, আবার বায়োলজির যে ডিসেকশন বক্স আছে তার ভিতরে এটা দিয়ে দিতে পারে। আমরা এটা ক্যালকুলেশনে যাচ্ছি। রে ডায়াগ্রাম আছে, গ্রিন বোর্ড ইউজ করব ট্রায়াল ভার্সন। This is a convex lens. Consider this is principal axis. A tiny object will be placed in front of the convex lens. This is that object. And it is placed between capital F and optical center. This is optical center and this is capital F. It is placed between C and F. Okay, light ray will come from this object to the lens like this. This is the first ray and it will refract. Since it is parallel, after refraction, it will go through the focus. So this will also be focus, F. একটু কাছাকাছি হয়ে গেছে তাই না, দূরে হয়ে গেছে, একটু কাছে নিয়ে আসি। This is F. Another light ray will come from the object and it will pass through the optical center and there will be no refraction. CF focal length, CF focal length. If we place our eye in this place, আমরা যদি এই জায়গাতে আমাদের আইটাকে রাখি, ধরো এই হচ্ছে আমাদের আই, এখানে ধরো আমরা এটাকে অবজার্ভ করতে চাচ্ছি। এত দূরে সাধারণত থাকে না, জাস্ট বোঝানোর জন্য, ডায়াগ্রামটাকে বোঝানোর জন্য। So light ray seems to us that it is coming a point from here. এই পয়েন্ট থেকে মনে হবে যে আমাদের কাছে আসতেছে। So to find that point, we have to extend this ray in the backward direction. Backward direction extend করে দিলাম। তাই ডট ডট লাইন দিয়ে করে দিয়েছি কারণ এটা আমাদের কাছে seems to be. It seems to us that it is coming from that point and there will be a virtual image of the object. এই অবজেক্টের একটা ভার্চুয়াল ইমেজ পাবো আমরা এখানে। So this is the virtual image. Consider object is PQ and virtual image is P1 Q1. This image is virtual, erect and magnified image. And our target is to determine the magnification. আমাদের টার্গেটটা হচ্ছে আমরা ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে চাচ্ছি। Magnification can be defined as magnification capital M equal to P1 Q1 divided by PQ. That means height of the image divided by height of the object, or length of the image divided by length of the object.
and it is denoted as L prime divided by L. Sometimes it is denoted as H prime divided by H. This is one of the definition of magnification. There is another definition of magnification. Capital M equal to minus V by U. Minus V by U. Some of you have derived this in class 9-10. Class 9-10 কেউ কেউ এটাকে derive করছো, অনেকে আবার করো নাই। M equal to minus V by U. This is the formula for magnification. আমরা এখান থেকেও magnification calculate করতে পারি। If we know the distance of the image, V is the distance of the image and U is the distance of the object. And minus, there is a minus sign in the formula. This minus sign includes in the formula. But this equation can be changed depending on the shape of the image, depending on the lens. Okay, এগুলোর উপর ডিপেন্ড করে m টা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমাদের এখানে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম all real distances are measured in positive sign and all virtual distances are measured in negative sign. Distance of the object, this is real distance, that means CQ. CQ is the distance of the object and this is denoted as U, distance of the object. Another term CQ1, this is denoted as V, distance of the image, but this image is virtual. This image is virtual. All virtual distances are measured in negative sign, so V will be negative, minus V. So what will be the magnification? Magnification will be, there is a minus sign according to the formula, so we have to put this minus sign. This is the minus sign V, but this V is negative, minus V divided by U. So minus and minus plus, plus V by U. This is magnification for this simple microscope. So what will be the significance of this positive sign? The significance of this positive sign is image is erect. Image is erect or upright. Positive sign indicates this condition. Image is erect or upright. That means আমি এই সিম্পল মাইক্রোস্কোপের যে ইকুয়েশন গুলো পাবো সেখান থেকে যদি প্লাস ভি বাই ইউ টা ক্যালকুলেট করতে পারি, দিস উইল বি দ্য ম্যাগনিফিকেশন অফ দিস লেন্স। আমি কিন্তু ভি বাই ইউ এটা আমার লাস্ট লাইন না এই ইকুয়েশনের জন্য, এটার জন্য কিন্তু ভি বাই ইউটা আমার লাস্ট ইকুয়েশন না, কারণ আমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করব, দেন তারপরে ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করার জন্য ভিটাকে মেজার করব, ইউটাকে মেজার করব, এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন হতে পারে না। বলো সাদমান। স্যার ইমেজ ডিসটেন্সে মাইনাস ভি ইউজ করলাম, এটা ঠিক আছে স্যার, কিন্তু পরে আবার ইকুয়েশনে আমরা ভি এর ভ্যালু মাইনাস ধরলাম কেন? আমি তো বলছি দিস ইজ ফর্মুলা, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইপ অফ লেন্সেস এন্ড মিরর। ওকে আচ্ছা, ফর্মুলাতে m ইকুয়ালস মাইনাস v বাই u, ভিটাকে আমরা মাইনাস v বাই u, এখানে কিন্তু m ইকুয়াল টু মাইনাস v বাই u, দিস ইজ ফর্মুলা, বাট সাইন কনভেনশন ইউজ করে v এন্ড u কিন্তু আবার চেঞ্জ হবে। আচ্ছা স্যার, তাহলে v এর সাইনটা কনভেক্স লেন্সে যদি আমি ইনভার্টেড ইমেজ পেতাম তখন কি আমি v টাকে নেগেটিভ লিখতাম? নো স্যার, ও ইরেক্ট হওয়ার কারণে আমরা v টাকে নেগেটিভ ধরলাম। আবার ডিরেক্ট হওয়ার কারণে আমি v টাকে নেগেটিভ কনসিডার করি নাই, আমি নেগেটিভ কনসিডার করছি হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে ভার্চুয়াল। অল ভার্চুয়াল ডিসটেন্সেস আর মেজার্ড ইন নেগেটিভ সাইন। দেখো এই ইমেজ যেটা পাইছি সেটা হচ্ছে ভার্চুয়াল, দ্যাটস ওয়াই v ইজ নেগেটিভ। v নেগেটিভ হওয়ার পর যেটা হয়েছে আমাদের ম্যাগনিফিকেশনটা প্লাস হয়ে গেছে, তখন এই প্লাসের সিগনিফিকেন্সটা হচ্ছে ইমেজ ইজ ইরেক্ট।
আচ্ছা স্যার m equals minus v by u ইউজ করলাম, তারপরে আবার v এর ভ্যালু আমরা নেগেটিভ ধরলাম কেন, আমি এটা বুঝতে পারছি না স্যার। m equal to minus v by u এটা ইন জেনারেল কেসের জন্য, সাধারণ অবস্থায়। কিন্তু প্রত্যেকটা লেন্সের কিছু এক্সেপশনাল কেস আছে, যেমন কনভেক্স লেন্স নরমালি ভার্চুয়াল ইমেজ তৈরি কি বলে, নরমালি সে ইনভার্টেড ইমেজ ক্রিয়েট করে, নরমালি সে তোমার রিয়েল ইমেজ তৈরি করে, কিন্তু সে তো আবার ভার্চুয়াল ইমেজও তৈরি করে। তখন তাহলে ইকুয়েশন কি হবে? তাহলে এক এক রকমের জন্য এক এক রকম ইকুয়েশন হচ্ছে না, ও আচ্ছা এক একটা স্যার। কেসের জন্য এক একটা ইকুয়েশন হচ্ছে না। বাট এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। এই জেনারেল ইকুয়েশনটা এমন ভাবে সেট আপ করে রাখা যেন এটাকে সব লেন্স এবং সব মিররে অ্যাপ্লাই করানো যায়। ওকে স্যার। আমরা কিন্তু মাথায় রাখবো m equal to minus v by u। এই ভিউ কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। যখন ভিটা রিয়েল হবে তখন পজিটিভ, ইমেজটা যখন ভার্চুয়াল হবে, ভিটা যখন ভার্চুয়াল হবে, ইমেজটা যখন ভার্চুয়াল তখন ভি হবে নেগেটিভ, ইমেজটা যখন রিয়েল হবে ভিটা হবে পজিটিভ। ওকে স্যার, এই যে ম্যাগনিফাইড ইমেজের হ্যাঁ বলো। আমরা সাইনটা আবার মাইনাস ধরলাম কেন? একবার মাইনাস ধরেছি আমি বুঝেছি, পরের বার আবার মাইনাস ধরলাম কারণ ওটা কি ইরেক্ট ছিল এইজন্য, নরমালি ইনভার্টেড হয় এই কোথায় কারণে। আমি মাইনাস ধরছি? আমি তো কোথাও মাইনাস ধরি নাই, মাইনাস তো আমি একবারই ধরছি, এই যে মাইনাস ভি, আর তো কোথাও ধরি নাই। স্যার এই যে নিচে CQ1 এর নিচে স্যার, এই যে মাইনাস এরপর মাইনাস v বাই u। এই মাইনাস তো আগে থেকে ছিল, ফর্মুলার মাইনাস এটা। স্যার আমি পরের মাইনাসের কথা বলছি, ওটার পাশে নিউমারেটরে এটা মাইনাস। এটা ইয়েস স্যার, ইয়েস স্যার, এটা নিয়ে। আচ্ছা, ফর্মুলায় কি ছিল তুমি বলো, ফর্মুলায় কি ছিল? মাইনাস ভি বাই ইউ, দিস ইজ ফর্মুলা। ইয়েস স্যার। তাহলে এখানে ভিটা কি? এখানে ভি এর যে মাইনাস, এই মাইনাস তো এটা না। এখানে ভি, এই যে ভিটাকে নেগেটিভ বলতেছি, ভার্চুয়াল ডিসটেন্স বলতেছি, এই মাইনাস তো এটা না। আমি তো এই জন্য বলছি এটা ফর্মুলা, এটাকে এখানে অ্যাপ্লাই করতে গেলে ভি এর আগে মাইনাস দিতে হবে। আন্ডারস্টুড স্যার। ক্লিয়ার? স্যার ইয়েস স্যার। ওকে। সেম থিং, সেম থিং। ওটা থেকে এটা ফান্ডামেন্টাল, রিয়েল ডিস্টেন্সেস আর মেজার্ড ইন পজিটিভ এন্ড ভার্চুয়াল ডিস্টেন্সেস আর মেজার্ড ইন নেগেটিভ। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ভি বাই ইউটা। যখন আমরা ক্যালকুলেট করব, এই ভি বাই ইউটা হচ্ছে আমাদের টার্গেট। এই অ্যাপারেটাসের ক্ষেত্রে যে কাজটা করব, পরের অ্যাপারেটাসের ক্ষেত্রে কিন্তু সেম কাজ করব আমরা। অর্থাৎ আমাদের টার্গেটটাই হচ্ছে এই ভি বাই ইউ ক্যালকুলেট করা, বিকজ দিস ভি বাই ইউ ইজ ডিনোটেড অ্যাজ ম্যাগনিফিকেশন। আমাদের ক্যালকুলেশন এখনো শেষ হয় নাই, আরো ক্যালকুলেশন বাকি আছে। অলদো দিস ইজ সিম্পল মাইক্রোস্কোপ, বাট কথা অনেক বেশি। ডায়াগ্রামটাকে একটু আমরা জুম আউট করে নিয়ে আসলাম। দিস ইজ ইউ, this is V. Consider this is F, focal length. So there is a relation between V, U and F. We know one by U plus one by V equal to one by F. এটাকে তুমি সবসময় এভাবে ইউজ করো কিনা সাদমান? তুমি কি সবসময় এটাকে এভাবে ইউজ করো? না, এটাকে কিন্তু তুমি চেঞ্জ করে নাও। কখনো তুমি ইউ কে পজিটিভ লিখবা, কখনো তুমি ভি কে পজিটিভ লিখবা, কখনো তুমি এফ কে নেগেটিভ লিখবা, depending on the situation, depending on the case, depending on the lens, depending on the image, depending on the object, you can change the sign of u, v and as well as f. For convex lens, f will be positive. For concave lens, f will be negative. You know that. Same equation হচ্ছে m equal to minus v by u. This is also formula, and you have to change the sign of v and u for depending on the image and object. These two are formula. আমি যদি এখন এই লেন্সের জন্য ইকুয়েশনটাকে লিখি, আমরা যে ডায়াগ্রামটা এখন পাইছি সেই ডায়াগ্রামের জন্য যদি এটাকে লিখি, তাহলে এটাকে এইভাবে লিখতে হবে, 1 by u plus of 1 by minus v equal to 1 by f. This is equation for any type of lens and any type of mirror.
but this is applicable for only this diagram only. 1 by u plus 1 by minus v equal to 1 by f. আর সাইডেরটাকে তো আমরা আগেই লিখে রাখছি, m equal to minus v by u or m equal to plus v by u. এটা আমরা আগেই করে রাখছি। তো আমাদের টার্গেটটা হচ্ছে এই m equal to plus v by u ক্যালকুলেট করা। কোন ইকুয়েশন থেকে? লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশন থেকে। লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশন থেকে আমরা m equal to plus v by u টা ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট যদি করি তাহলে এটাকে মাল্টিপ্লাই করি, multiplying both side by capital by v, it will be like this. It will be v divided by u minus 1 equal to v divided by f. So v divided by u equal to হচ্ছে 1 plus v divided by f. This v divided by u, দেখো, this is m. So m equal to v divided by u equal to 1 plus v divided by f. This is our required formula. This is our required formula. But I have to simplify this. Number one, this color is not visible. If the image is formed at minimum distance of distinct vision, if the image is formed at the minimum distance of distinct vision. Time কি শেষ হয়ে গেছে নাকি? That means in that case we can write v will be equal to capital D equal to 25 centimeter. 25 centimeter is the minimum distance of distinct vision, and that is measured from eye. This 25 centimeter is measured from eye. ভালো করে খেয়াল করো, এই যে আমরা দুটো টার্ম লিখছি, একটা হচ্ছে v, একটা হচ্ছে d। এই v টা মেজার করা হয় measured from lens, and d measured from eye. eye থেকে মেজার করা হয় হচ্ছে d, আর লেন্স থেকে মেজার করা হয় হচ্ছে v। তার মানে v equal to d equal to 25 সেন্টিমিটার হয়ে গেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের যে লেন্স আর আমাদের যে আইটা, তাদের মধ্যে ডিস্টেন্স নেগলিজিবল। তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে নেগলিজিবল যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাস এবং আই তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 0। এটার কন্ডিশন হচ্ছে এরকম। আমরা ইকুয়েশনটাকে লিখবো m equal to 1 plus d by f। দেখো, একটা ম্যাগনিফাইং গ্লাসের ফোকাল লেন্থ জানলে আমরা মিনিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনের জন্য ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে পারতেছি। আমাদের অন্য কিছুই ক্যালকুলেট করতে হচ্ছে না, ইউ ক্যালকুলেট করতে হচ্ছে না, ভি ক্যালকুলেট করতে হচ্ছে না, আমরা ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করে ফেলতে পারতেছি শুধুমাত্র ফোকাল লেন্থ জানা থাকলেই। অবশ্যই এটা আমাদের কি বলে, যে সকল আমাদের চোখে ত্রুটি আছে, মায়োপিয়া, হাইপার মেট্রোপিয়া, এগুলোর জন্য হবে না। এটা হচ্ছে একদম ফ্রেশ আইয়ের জন্য। এরকম একটা ঘটনা ঘটতে পারে, এখানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন লেন্স এন্ড আই ইজ 0, দিস ইজ কনসিডার্ড। বাট if there is a distance between eye and the lens, second one, if
the distance between eye and lens is a, এখানে এটা 0 ছিল, এখানে এটা 0। if the distance between eye and lens is a, এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো এই হচ্ছে লেন্স, এই হচ্ছে ইমেজ, আর এই হচ্ছে ধরো আই, এই হচ্ছে আই। লেন্স থেকে ডিস্টেন্সটা হচ্ছে তোমার a, this distance is a, and this distance is v, v always measured from the optical center, and if this distance is capital D, this is also for minimum distance of distinction. That means আইটাকে এখানে রাখলেও যদি সেটা মিনিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন হয়, ইন দ্যাট কেস এই টোটাল ডিস্টেন্সটা হবে ডি। বাট আমার ইকুয়েশনে কি আছে? মেইন ইকুয়েশনে কি 1 প্লাস ভি বাই এফ, আমাকে ভি লিখতে হবে। তাহলে ভি এর ভ্যালুটা কত হবে? ভি এর ভ্যালু উইল বি ডি মাইনাস এ। সো ইন দিস কেস ভি উইল বি ডি মাইনাস এ। So equation will be like this: m equal to 1 plus d minus a divided by f. এই ফর্মুলাটা তুমি কখন ইউজ করবা? যখন লেন্স এবং আই এর ভিতরে ডিসটেন্সটা দেওয়া থাকবে। if the distance between eye and lens is a, in that case you can use this formula directly. যখন লেন্স এবং আই এর ভিতরে ডিসটেন্সটা দেওয়া থাকবে না, এটা 0 হবে, তখন তুমি এটা ইউজ করবে। অর্থাৎ এখানে এটা 0 করে দিলেই তো এটা চলে আসে। I think clear? কম্পাউন্ড মাইক্রোস্কোপটা শেষ করব। দেখি আমাদের হাতে 12 মিনিট টাইম আছে, আমরা 17 মিনিট টাইম নিব আর কি, 355 পর্যন্ত নিব, তাহলে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপটা শেষ করতে পারবো। ওকে, লেখা শেষ করো। চোখের ত্রুটি থাকলে এটা কোশ্চেনে বলে দিবে, হ্যাঁ। ইন দ্যাট কেস তখন তোমার ডি চেঞ্জ হয়ে যেতে পারে, ডি তো চেঞ্জ হয়ে যেতে পারে। মুবিন বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো স্যার প্রিজম কি লেন্সের মতো কাজ করতে পারে? প্রিজম তো লেন্সের কাজ হচ্ছে রিফ্রাকশন, প্রিজমে তো রিফ্রাকশন হচ্ছেই। স্যার রিফ্রাকশন বলতে স্যার ওটা কি কোনো ইমেজ ফর্ম করতে পারে বা ম্যাগনিফিকেশন কি করতে পারে? ম্যাগনিফিকেশন আমি এখন এটা ক্যালকুলেট করি নাই, এখনো জানি না এটা। আই ডোন্ট নো অ্যাবাউট দিস, আমার জানা নাই। আই হ্যাভ টু চেক। স্যার ওকে স্যার, কাইন্ডলি স্যার নেক্সট আমি নেক্সট ক্লাসে চেক করে জানাবো। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আর কম্পাউন্ড মাইক্রোস্কোপে চলে যাই। সন্দীপন মনে কিছু বলবে, মিস্টার সন্দীপন। সন্দীপনকে খুঁজে পাচ্ছি না। সন্দীপন কিছু বলবা? হ্যাঁ বলো। স্যার আমরা কি স্যার জেনারেলি ম্যাথ করার সময় অথবা এই যে এর ভ্যালু কি 0 ধরে নেই? এবার বলে দিবে, কোশ্চেনে বলে দিবে, মেনশন করে দিবে। যদি কিছু বলা না থাকে তাহলে 0, আর যদি থাকে ইন দ্যাট কেস দিয়ে দিবে সেটা। ওকে স্যার। কোশ্চেনে বলে দিবে, আর আমি যে প্রবলেম গুলো দিব সেখানেও থাকবে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এখানে হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ uses several lens to enhance the magnification of objects are too small to be seen by the naked eye, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যে সকল অবজেক্টকে তোমরা বায়োলজি ল্যাবে ইউজ করছো, ডিসেকশন করে তারপর সেটাকে ম্যাগনিফাই করে দেখছো। এই হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমরা যেটা সিম্পলেস্ট ফর্মে সেটাই দেখবো। সিম্পলেস্ট ফর্ম আর কি, যেটা বেসিক
প্রিন্সিপালটা দেখবো। এখন তো এটা অনেক ডেভেলপড হচ্ছে এখন কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওকে, দিস ইজ দ্য ডেফিনেশন। আমি রে ডায়াগ্রামে চলে যাচ্ছি। এখানে বলাই আছে যে সেভারেল লেন্স ইউজ করা হবে। আমরা এখানে দুটো লেন্স ইউজ করব। দিস ইজ আ লেন্স। দিস লেন্স ইজ নোন অ্যাজ objective, হ্যাঁ, দিস ইজ objective. Objective. বলো সাদমান। স্যার কাইন্ডলি আগের স্লাইডে একটু যেতে পারবেন 1 মিনিটের জন্য খালি? যাচ্ছি। ডেফিনেশন লিখতে পারিনি, লিখে কি শেষ করা যাবে রে বাবা? ডেফিনেশন কতগুলো আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট ক্লাস কি? কেমিস্ট্রি? নেক্সট, ইয়েস স্যার। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, এটা শেষ করব তারপরে যতক্ষণ লাগুক। দিস ইজ অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে সেই লেন্স যার সামনে তোমার অবজেক্ট থাকবে। The object is placed in front of objective. And there is another lens. This is capital E, and it is named after eyepiece. অর্থাৎ এটার পেছনে আই থাকবে, এখানে অবজেক্ট থাকবে, আর এখানে আই থাকবে। That's why it is objective. It is objective, and this is eyepiece. ওকে, আমরা ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। প্রিন্সিপাল অ্যাক্সিস, আমরা একটা অবজেক্টকে প্লেস করব ইন ফ্রন্ট অফ অবজেক্টিভ, এন্ড দ্যাট উইল বি টাইনি অবজেক্ট, very very small object that cannot be seen by the naked eye. এটা অবজেক্টটা যত ক্ষুদ্র হবে তত আমাদের ডায়াগ্রামটা ভালো হবে, কিন্তু আমরা এত ক্ষুদ্র দেখাইলে তোমরা দেখতেই পারবা না, তখন কেমন হবে, ডায়াগ্রাম দেখানো যাবে না। সো ফার্স্ট অফ অল, light ray will incident from this object to the objective, incident ray, and it will refract like this. Another ray, দেখো আমরা এখানে যেটা পাচ্ছি, এই দুটো রিফ্র্যাক্টেড রে একটা পয়েন্টে মিট করতেছে, এই পয়েন্টে মিট করতেছে, অর্থাৎ এই পয়েন্টে আমরা একটা ইমেজ পাবো। এই ইমেজটা কিন্তু রিয়েল ইমেজ, এই ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ, আর এই যে অবজেক্ট এটাও কিন্তু রিয়েল অবজেক্ট। ওকে, 107 প্রেজেন্ট না, 107 তাহলে this is real object and this is real image. 140, এখন যে কাজটা করব আমরা, এই যে অবজেক্ট আর ইমেজ, এই ইমেজটাকে আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করব, ইমেজটাকে আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করব যেন এটা আইপিসের জন্য ফোকাল লেন্থ এবং অপটিক্যাল সেন্টারের মতো হয়। দ্যাট মিন্স আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটাকে আমরা অ্যাডজাস্ট করে এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে সি এবং এফ এর মধ্যে ফেলবো। দিস ইজ সি, সি বলবো না, ই বলি। This is E, and consider this is F or FE. FE. এটা আমরা কি প্রিভিলেজ পাবো এতে করে? যদি E এবং F এর মধ্যে হয় তাহলে এর একটা ভার্চুয়াল এবং ম্যাগনিফাইড ইমেজ আমরা পাবো, ভার্চুয়াল এবং ম্যাগনিফাইড ইমেজ আমরা পাবো, ভার্চুয়াল এবং ম্যাগনিফাইড ইমেজ। কখন? অবজেক্টটা যদি এখানে প্লেস করা হয়, কোনো কারণে ধরো এটা এখানে প্লেস হচ্ছে, তৈরি হচ্ছে, এখানে সৃষ্টি হচ্ছে, তখন আমরা কি করব? ইটাকে সামনের দিকে নিয়ে যাব, অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করলেই এই ইমেজটা কোথায় চলে আসবে? ই এবং এফ এর মধ্যে চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, ফার্স্ট লেন্সের জন্য দিস ইজ অবজেক্ট, দিস ইজ ইমেজ,
সেকেন্ড লেন্সের জন্য this is image, this is object, and what will be its image? Its image will be like this. এর ইমেজটা কোথায় থাকবে? এই যে আমরা যদি এখান থেকে দেখি মনে হবে এই রে গুলো এখান থেকে আসতেছে, এই রে গুলো এখান থেকে আসতেছে বলে মনে হবে। আমাদের চোখ যদি এখানে থাকে, আমরা যদি এটাকে এখান থেকে দেখি, অবজার্ভ করি, তো আমাদের কাছে মনে হবে এই রে গুলো এখান থেকে আসতেছে। এই যে রে গুলো গেল এই লেন্সে গেল, দেন ইট উইল রিফ্র্যাক্ট, এইভাবে রিফ্র্যাক্ট হয়ে কোথায় যাবে? চোখে যাবে। আর চোখ থেকে আমাদের কাছে মনে হবে যে এটা এই পয়েন্ট থেকে আসতেছে, অর্থাৎ এই পয়েন্টে আমরা একটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ইরেক্ট ইমেজ পাবো। দিস ইজ ইরেক্ট ইন টার্মস অফ দিস ওয়ান, দিস ইজ ইনভার্টেড ইন টার্মস অফ অবজেক্ট। ডিনোট করি, দিস ইজ পি কিউ, P1 Q1, P2 Q2. This is object for objective, this is image, and this is also object for the eyepiece, and this is final image. তাহলে final ইমেজটাকে আমরা বলতেছি হচ্ছে P2 Q2. This is final image. Final image. And this is virtual and magnified. Virtual and magnified. তাহলে আমরা এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ম্যাগনিফিকেশনটা ক্যালকুলেট করা। তো ম্যাগনিফিকেশন আমরা ক্যালকুলেট করব। এবার আমরা ধরে নিলাম PQ রেটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আলফা। দিস অ্যাঙ্গেল ইজ আলফা, দিস উইল অলসো বি আলফা, এবং রেটা যে আমাদের চোখে যাচ্ছে সেটাকে আমরা ধরে নেব হচ্ছে বিটা অ্যাঙ্গেল। এটা আলফা লাগবে না এখানে, এটা পরের চ্যাপ্টার পরের টপিকসে গিয়ে লাগবে, এখানে অ্যাঙ্গেল লাগবে না, টেলিস্কোপে লাগবে। তাহলে আমরা এখান থেকে ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করব। ম্যাগনিফিকেশন ক্যাপিটাল M ইকুয়াল টু, দেখো ইমেজ হচ্ছে ফাইনাল ইমেজ হচ্ছে P2 Q2, ফাইনাল ইমেজ হচ্ছে P2 Q2, তার জন্য অবজেক্ট হচ্ছে PQ, অবজেক্ট হচ্ছে PQ। দিস ইজ ম্যাগনিফিকেশন। আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো এইভাবে, P1 Q1 divided by PQ into P2 Q2 divided by P1 Q1। দেখো তো এরকম করে লেখা যায় কিনা, লেখা যায়? P1 Q1 ক্যান্সেল হয়ে আগের মতোই থাকতেছে, P2 Q2 divided by PQ, and P1 Q1 divided by PQ is magnification by the objective, and second one is magnification by the eyepiece. First one is magnification by objective into magnification by eyepiece. আমরা ফার্স্ট ওয়ানকে ডিনোট করলাম হচ্ছে M1 দ্বারা, and second one is denoted as M2. So magnification capital M equal to M1 into M2. This is equation number 1, and our target is to determine the value of M1 and M2. We can calculate this individually, then we can put to the equation number 1, and finally we will get the magnification. ওকে, আমরা M1 এবং M2 ক্যালকুলেট করব, তারপর ইকুয়েশন নাম্বার 1 এ বসায় দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, ইজি ক্যালকুলেশন। আমাদের ফর্মুলা একটাই, 1/u plus 1/v equal to 1/f, এই একটাই ফর্মুলা। So in case of objective, দেখো, in case of objective, in case of objective,
we can write, in case of objective we can write, দেখো এই যে ডিসটেন্সটা এটাকে আমি বললাম হচ্ছে ইউ নট, এই ডিসটেন্সটাকে আমি বললাম হচ্ছে ভি নট, ইউ নট ভি নট in case of objective. So 1 by u naught plus 1 by v naught equal to 1 by f naught. F naught is the focal length of objective, fe is the focal length of eyepiece. সেখানে অবজেক্টটাও রিয়েল এবং ইমেজটাও হচ্ছে রিয়েল, তাহলে আমরা এখান থেকে m1 টাকে কিভাবে লিখতে পারবো, minus v naught divided by u naught, and this minus sign indicates that image is inverted. This is object and this is inverted image. This minus sign indicates image is inverted. তো আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে যদি minus v naught by u naught calculate করতে পারি, this will be the magnification for objective. So multiplying this equation by minus v naught, এটাকে মাইনাস ভি নট দ্বারা আমরা মাল্টিপ্লাই করে দিই, মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউ নট minus 1 equal to minus v naught divided by f naught. So minus v naught divided by u naught equal to 1 minus v naught by f naught, and this minus v naught by u naught indicates m1. So m1 will be 1 minus v naught by f naught. This is equation number 1, sorry 2. Is the focal point of objective and eyepiece, এটা আমরা জানি না, এটা কোথায় এটা আমরা জানি না, বাট সেকেন্ড আইপিসের জন্য যে ইমেজটা সেটা হচ্ছে তার ফোকাল লেন্থের মাঝে, ফোকাল এন্ড অপটিক্যাল সেন্টারের মাঝে, এটা হতে হবে। বাকিগুলো আমাদের জানা দরকার পড়তেছে না, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই, তবে তার ফোকাল লেন্থটা এদিকে কোথাও আছে, ই এরটা। So in case of eyepiece, দেখো এইবার distance of the object, this is the distance of the object, and this is this time UE, and this is distance of the image, this is VE, UE and VE, and we can write this formula 1 upon UE plus 1 upon VE equal to 1 upon FE, and magnification M2 equal to minus VE divided by UE. Is it right? M equal to minus VE divided by UE. It is not right, because here image is virtual. এই যে দেখো এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের রেসপেক্টে এই ইমেজটা কিন্তু ভার্চুয়াল, সো দিস VE should be negative, VE should be negative. So minus and minus, this is plus VE divided by UE. This plus sign indicates, দেখো এই প্লাস সাইনটা কি ইন্ডিকেট করতেছে, এই প্লাস সাইনটা ইন্ডিকেট করতেছে এই যে অবজেক্টের রেসপেক্টে ইমেজটা হচ্ছে ইরেক্ট, অবজেক্টের রেসপেক্টে ইমেজটা হচ্ছে ইরেক্ট, আর এখানের মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করতেছে, এখানের মাইনাস সাইনটা তোমাকে ইন্ডিকেট করতেছে হচ্ছে এই যে অবজেক্টের রেসপেক্টে ইমেজটা হচ্ছে ইনভার্টেড, মাইনাস সাইন ইন্ডিকেট করে অবজেক্টের রেসপেক্টে ইমেজটা হচ্ছে ইনভার্টেড, আর এখানে প্লাস সাইনটা ইন্ডিকেট করে অবজেক্টের রেসপেক্টে ইমেজটা হচ্ছে ইরেক্ট। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে যদি VE by UE ক্যালকুলেট করতে পারি, and that will be the magnification. So multiplying this equation by VE divided by UE equal plus 1 equal to VE divided by FE. So VE divided by UE equal to VE divided by FE minus 1. This VE divided by UE can be replaced by M2 equal to VE by FE
minus 1. This is equation number 3. 1 থেকে আমরা কি জানি? 1 থেকে আমরা জানি m equal to m1 into m2. Put the value of m1 and m2. m1 হচ্ছে 1 minus v naught by f naught and m2 হচ্ছে ve by fe minus 1, and this is our required magnification. একটু শেষ করে কোশ্চেন নিচ্ছি। Another term, this is the magnification. And what will be the length of the instrument? Length of the instrument. Length of the instrument is defined as distance between objective and eyepiece. Distance between objective and eyepiece. And this distance is measured by V naught plus UV. This is the length of the instrument. L. অভিষেক, ওকে আমি এখনো আনমিউট করি নাই, দাঁড়াও। বলো অভিষেক। স্যার আমরা ভি কে ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে নেগেটিভ ধরলাম, কিন্তু স্যার 1/v ওখানে কেন পজিটিভ ধরলাম? ও মাই গড, ভালো কথা মনে করছো, ভালো কথা মনে করেছো। এখানেও এটা নেগেটিভ হবে। ve by ue minus 1. This will be minus 1 and this will be plus. Thank you. This will be plus. তো আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে পারলাম, লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ক্যালকুলেট করতে পারলাম। এটার কোনো লাস্ট লাইন তুমি মনে রাখবা না, লাস্ট কোন ইকুয়েশন তুমি মনে রাখবা না যে দিস ইজ লাস্ট ইকুয়েশন, দিস ইজ লাস্ট ইকুয়েশন। নো, তুমি দেখবা কম্পাউন্ড মাইক্রোস্কোপ থেকে বোর্ডে বা যতগুলো সিকিউ আসে বা যতগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়, পার্ট বাই পার্ট কাজ করে নিতে হয়। অর্থাৎ মেইন ফর্মুলাটা হচ্ছে 1/u plus 1/v equal to 1/f. এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। সাদমান স্যার কি চলে আসছে? নো স্যার, খালি নোটিফাই করার জন্য হ্যান্ড রেজ করলাম যে আমাদের 2 মিনিট বাকি আছে। এবং স্যার কয়েকজনের কিন্তু নেট প্রবলেম হয়েছিল, রোল এই জন্য আমি ওদের লিখে নিছি রোল নাম্বার 62, আমি পড়াইছি আর লিখছি 10 প্রাইভেটলি আপনাকে রোলগুলো সব টেক্সট করে দিয়েছি স্যার। 107 111 এগুলো নোট করে নিছি আমি। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমরা বাকি কাজগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। ওকে, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।